হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে ম্যাথসের নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে নামটা দেখেই বোঝা যাচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। তো এই কোঅর্ডিনেট জিওমেট্রি যে টপিকটা রয়েছে, এই টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক এবং এই টপিকটার প্রচুর ব্রডার অ্যাসপেক্ট আছে। আমরা যত 9-এর পর থেকে 9, 10, 11, 12 যতদিন ম্যাথস পড়বো ততদিন এই কোঅর্ডিনেট জিওমেট্রি আমাদের সাথে থাকবে। এবং এই কোঅর্ডিনেট জিওমেট্রির সেরকমভাবে শুরু বলতেই 9 থেকেই হয়। এর আগে আমরা গ্রাফ থিওরি পড়েছিলাম ক্লাস এইটে গ্রাফ থিওরি পড়েছিলাম। সেই গ্রাফ থিওরির কিছু এক্সটেনশন আমরা এখানে পড়বো। গ্রাফ থিওরিতে যেমন আমরা এক্স অ্যাক্সিস পড়েছিলাম, ওয়াই অ্যাক্সিস পড়েছিলাম, তার এক্সটেনশানগুলোই আমরা এইখানে পড়ব, যে সেইখান থেকে আরও কী কী করা যায়, দুটো পয়েন্টের মধ্যে আমরা কীভাবে ডিস্টেন্স বের করি, বা এই কোঅর্ডিনেট জিওমেট্রি নিয়ে আর কী কী ধরনের কাজ হয়। এই জিওমেট্রি তো আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রি প্রচুর দিন ধরে পড়ছিলাম। এই কোঅর্ডিনেট জিওমেট্রি বলতে হচ্ছে এরকম একটা সিস্টেম থাকবে যেখানে আমরা দুটো পয়েন্টের ডিস্টেন্স বের করতে পারবো, বা অনেক রকম স্ট্রেট লাইন সার্কেল, এইসব জিনিসগুলো আমরা ইকুয়েশান বের করতে পারবো। তো যদি আমি প্রথমেই চলে আসি, এই যে কোঅর্ডিনেট জিওমেট্রিটা রয়েছে এইটাকে বলে, এটা অনেক রকম সিস্টেমে আমরা পড়তে পারি। যেমন এখানে রয়েছে কার্টেশিয়ান সিস্টেম, এছাড়াও আমরা জানি পোলার সিস্টেম, এছাড়াও হচ্ছে পোলার সিস্টেম। এগুলো আমরা বড় হলে শিখতে পারবো। কার্টেশিয়ান রয়েছে, পোলার রয়েছে, আরও অনেকগুলো সিলিন্ড্রিক্যাল সিস্টেম রয়েছে। এছাড়াও অনেক রকমের সিস্টেম হয়, সিলিন্ড্রিক্যাল সিস্টেম আছে, ঠিক আছে, স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আছে, বিভিন্ন রকমের কোঅর্ডিনেট সিস্টেম হয়, ঠিক আছে। এই কোঅর্ডিনেট সিস্টেমগুলো আমরা আস্তে আস্তে জানবো। আমাদের ক্লাস 9-এ যেইটুকুন রয়েছে সেটা হচ্ছে কার্টেশিয়ান সিস্টেম, ঠিক আছে। তো এই কার্টেশিয়ান সিস্টেমে কী হয়, কার্টেশিয়ান সিস্টেমে মেন যে বেসটা রয়েছে সেই বেসটা আসে হচ্ছে আমাদের নাম্বার লাইন থেকে। নাম্বার লাইন আমরা কি পড়েছিলাম, একটা লাইন যেখানে মাঝে একটা পয়েন্ট থাকে যেটাকে আমরা অরিজিন বলি, এবং অরিজিন থেকে আমরা সমস্ত কিছুর ডিস্টেন্স প্রাইমারিলিভাবে মাপি, যে তার মানে অরিজিনটাকে আমরা বলতে পারি রেফারেন্স পয়েন্ট। অরিজিনটাকে আমি রেফারেন্স পয়েন্ট বলতে পারি। তো অরিজিন থেকে আমরা সমস্ত ডিস্টেন্সগুলো মাপি। আমরা যদি অরিজিন থেকে রাইট সাইডে যাই তাহলে পজিটিভ নাম্বারগুলো আসে, আর অরিজিন থেকে যদি লেফটে যাই তাহলে আমাদের নেগেটিভ নাম্বারগুলো আসে। দুটো নাম্বারের মধ্যে ডিস্টেন্স সবসময় সেম হয়, এবং সেই ডিস্টেন্সটাকে আমরা 1 ইউনিট ডিস্টেন্স বলি। যেমন 1 থেকে 2 1 ইউনিট ডিস্টেন্স, 2 থেকে 3 1 ইউনিট ডিস্টেন্স, সিমিলারলি -3 থেকে -4 1 ইউনিট ডিস্টেন্স, -1 থেকে -2 1 ইউনিট ডিস্টেন্স। রাইটে থাকে হচ্ছে পজিটিভ নাম্বারস, লেফটে থাকে আমাদের নেগেটিভ নাম্বারস, ওকে। আর মাঝের যে পয়েন্টটা হয় সেটাকে আমরা বলি অরিজিন, ঠিক আছে। এবার আমরা তো এখানে কি একটা লাইন রয়েছে, একটা লাইন দিয়ে আমরা জিনিসগুলোকে ডিনোট করছি, ঠিক আছে। তো এইখানে আমরা শুধু কি লেংথ ধর ডিনোট করতে পারছি। এবার যদি আমার দুটো প্যারামিটার চলে আসে, যেটা হচ্ছে লেংথ আর ব্রেথ, বা দুটো ধর প্যারামিটার চলে এসছে, তখন আমরা কিভাবে সেটাকে একটা সিস্টেমের মধ্যে আনবো, সেটা তখন আমরা ইউজ করি 2D কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে দুটো লাইন থাকে, ঠিক আছে, বা দুটো ডাইমেনশন থাকে, বেসিক্যালি দুটো ডাইমেনশন থাকে। এইখানটা ভালো করে দেখ, এখানে কি বলেছে, এর একটা 2D কোঅর্ডিনেট সিস্টেম দেখানো হয়েছে। এর মাঝে যেরকমভাবে নাম্বার লাইনে যেরকমভাবে মাঝে অরিজিন ছিল, এইখানেও অরিজিন রয়েছে মাঝে, ঠিক আছে। অরিজিন থেকে দুটো অ্যাক্সিস আমি ড্র করতে পেরেছি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার নাম্বার লাইনের রাইট সাইডে যেরকমভাবে পজিটিভ নাম্বার থাকতো, এক্স অ্যাক্সিসের রাইট সাইডেও পজিটিভ নাম্বার, ওয়াই অ্যাক্সিসের রাইট সাইডে নেগেটিভ নাম্বার, এক্স অ্যাক্সিসের লেফট সাইডে নেগেটিভ নাম্বারস, রাইট সাইডে পজিটিভ নাম্বারস, লেফট সাইডে নেগেটিভ নাম্বারস, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের আপার সাইডে পজিটিভ নাম্বারস, আর ওয়াই অ্যাক্সিসের লোয়ার সাইডে নেগেটিভ নাম্বারস, ঠিক আছে। এরকমভাবে থাকে। এবার যদি আমাকে একটা পয়েন্ট, এখানে এইটা আমরা আগের বছর পড়েছিলাম যে গ্রাফ প্লট করা, আমরা সেখানে গ্রাফ প্লটে কীভাবে করেছিলাম 2, 3, এই একটা পয়েন্টকে যদি প্লট করতে হয়,
ঠিক আছে, 2,3। তাহলে আমরা কীভাবে প্লট করেছিলাম, এই যে প্রথম যেটা ছিল 2, 3 যে প্রথম নাম্বারটা ছিল সেটা আমরা নিয়েছিলাম এক্স অ্যাক্সিস অ্যালং, তাহলে আমি অ্যালং এক্স অ্যাক্সিস নিলে এই পয়েন্টটা আসতে পারবো। তারপর 3 ইউনিট যেতে হবে আমাকে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, তাহলে এরকম একটা জায়গায় 2,3 পয়েন্টটা আসতো। ঠিক আছে, আচ্ছা যদি আমাকে নিতে বলে 4,5 পয়েন্ট, তাহলে আমি এইদিকে 4 ইউনিট যাব, তারপর আমি এইদিকে 5 ইউনিট যাব। ঠিক আছে, যদি আমাকে এবার নিতে বলে যে -2,2, তাহলে আমি কীভাবে নেব, -2 আসার জন্য কি এ নেগেটিভ এ লেফটে আসতে হবে। এবার 2 যেহেতু পজিটিভ, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর ওপরের দিকে যাবে। ঠিক আছে, তাহলে আবার যদি আমাকে আরেকটা পয়েন্ট নিতে বলে যে -3,-3, তাহলে কি করব আমি, -3টা এদিকে আসবে, তারপর যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর আমাকে আবার নিচে যেতে হবে। তাহলে এইগুলো বলার কারণ কি, এইগুলো বলার কারণ হচ্ছে এইটা, আমরা পুরো কোঅর্ডিনেট সিস্টেমকে 4টে ডিভিশনে ডিভাইড করতে পারি। ঠিক আছে, ডিভিশনগুলো কি, এটা হচ্ছে কোয়াড্রেন্ট 1, এটা হচ্ছে কোয়াড্রেন্ট 2, এটা হচ্ছে কোয়াড্রেন্ট 3, এটা হচ্ছে কোয়াড্রেন্ট 4। তো কোয়াড্রেন্ট 1-এর মানে প্রপার্টিস কি, কোয়াড্রেন্ট 1-এর প্রপার্টিস হচ্ছে এইখানে প্লাস প্লাস, মানে কি এখানে এক্সের ভ্যালুও প্লাস হবে এবং ওয়াইয়ের ভ্যালুও প্লাস হবে। আরেকটা কথা বলে নিই, এই যে 2, 3 যদি আমি পয়েন্টটা বলি, তাহলে এইটা কি এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স, আর এটা ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স। এই এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সকে আমরা বলি অ্যাবসিসা, এই এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সকে আমরা বলি অ্যাক্সিসা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সকে আমরা বলি অর্ডিনেট। ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সকে আমরা বলি অ্যাবসিসা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সকে আমরা বলি অর্ডিনেট। ঠিক আছে, তো এই প্রথম কোয়াড্রেন্টের প্রপার্টি হচ্ছে এখানে অ্যাবসিসা আর অর্ডিনেট দুটোই পজিটিভ হবে। কেন হবে একটু আগের আলোচনাটা ভাব, এই কোয়াড্রেন্টে পৌঁছানোর জন্য আমাকে এই অরিজিন থেকে কোন দিকে আসতে হবে, প্রথমে এই দিকে যেতে হবে, এক্স অ্যাক্সিস বরাবর রাইট সাইডে যেতে হবে, দ্যাট ইজ আমি পজিটিভ ডিরেকশানে যাচ্ছি। তারপর আমাকে ফার্স্ট কোয়াড্রেন্টে যাওয়ার জন্য কি করতে হবে, ওপরের দিকে যেতে হবে, তার মানে কি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর উপরের দিকে যাচ্ছি, তার মানে আবার পজিটিভ দিকে যাচ্ছি, তার মানে এখানে কোয়াড্রেন্ট 1-এ কী থাকবে, পজিটিভ পজিটিভ, অ্যাবসিসাও পজিটিভ, অর্ডিনেটও পজিটিভ। সিমিলারলি যদি আমি কোয়াড্রেন্ট 2টা বুঝতে চাই, এখানে হচ্ছে অ্যাবসিসা তো নেগেটিভ কিন্তু অর্ডিনেট পজিটিভ। কেন হচ্ছে, কারণ কোয়াড্রেন্ট 2-তে যদি আমাকে অরিজিন থেকে পৌঁছাতে হয়, প্রথমে আমাকে লেফট সাইডে আসতে হবে, লেফট সাইডে যেই না এলাম তার মানে কি এক্স অ্যাক্সিসের নেগেটিভ বরাবর এলাম, তারপর আমাকে কোয়াড্রেন্ট 2-তে পৌঁছাতে গেলে কী করতে হবে, উপরের দিকে উঠতে হবে, তার মানে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর পজিটিভ ডিরেকশানে গেলাম, তাই জন্য মাইনাস প্লাস। কোয়াড্রেন্ট 3 কী হবে, কোয়াড্রেন্ট 3 হবে হচ্ছে এইখানটা পৌঁছাতে হবে, তাহলে আমাকে প্রথমেই কী করতে হবে, আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখবি, প্রথম আমরা সবসময় যাই এক্স অ্যাক্সিস বরাবর, প্রথম আমরা যাব এক্স অ্যাক্সিস বরাবর, তারপর আমরা যাব ওয়াই অ্যাক্সিস বরাবর। যেমন তুই কেউ দাবি করতে পারে আমি কোয়াড্রেন্ট 2-তে যাওয়ার জন্য প্রথমেই তো আমি এই দিকে চলে যেতে পারতাম, তাহলে আমার আগে পজিটিভ আসতো তারপর আমি নেগেটিভ নিতাম, কিন্তু তা নয়, আমাদের কোনো কোয়াড্রেন্টে পৌঁছানোর জন্য আগে এক্স অ্যাক্সিস বরাবর যেতে হবে, দ্যাট ইজ আমাদের অ্যাবসিসা বরাবর যেতে হবে, তারপর আমাদের অর্ডিনেট বরাবর যেতে হবে। তাহলে এইদিকে আসার জন্য অ্যাবসিসাটা হয়ে যাচ্ছে নেগেটিভ, ঠিক আছে, তারপর ওপরে যাচ্ছি মানে অর্ডিনেটটা হয়ে যাচ্ছে পজিটিভ, তাই নাম্বারটা এরকম মাইনাস প্লাস নাম্বারের উদাহরণ কি, বা 2,3, -2,3, এটা যেমন একটা সেকেন্ড কোয়াড্রেন্টের নাম্বার। ঠিক আছে, আবার এটাও সেকেন্ড কোয়াড্রেন্টের নাম্বার, -4,5, এটাও সেকেন্ড কোয়াড্রেন্ট নাম্বার, দ্যাট ইজ প্রথমটা হবে নেগেটিভ নাম্বার, পরেরটা হবে পজিটিভ নাম্বার। এবার কোয়াড্রেন্ট 3-তে আসতে গেলে কী করতে হবে, আমাদের অরিজিন থেকে প্রথমেই আমাদের লেফট সাইডে যেতে হবে, লেফট সাইডে যাওয়ার মানে কি অ্যাবসিসা হয়ে যাবে মাইনাস। এবার কোয়াড্রেন্ট 3-তে আসার জন্য কী করতে হবে, নিচের দিকে নামতে হবে, ডাউন সাইডে নামা মানে অর্ডিনেট কী হয়ে যাবে, অর্ডিনেটও হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস, তাহলে এই কোয়াড্রেন্ট 3-তে কী ধরনের পয়েন্ট থাকবে, -2, -5, -3, -7, -4, -6, এরকম ধরনের পয়েন্ট আমার থাকবে। ঠিক আছে, কোয়াড্রেন্ট 3-তে দুটোই মাইনাস হবে। ঠিক আছে, এবার আসছি কোয়াড্রেন্ট 4।
কোয়াড্রেন্ট ফোরে কী করে যাবো আমি অরিজিন থেকে আমার কোয়াড্রেন্ট ফোরে যাওয়ার জন্য প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর রাইট সাইডে যেতে হবে। রাইট সাইডে আসার মানে কি আমার হয়ে যাচ্ছে অ্যাবসিসা পজিটিভ। এরপর আমাকে কী করতে হবে, ডাউন সাইডে আসতে হবে, তার মানে অর্ডিনেট হয়ে যাবে নেগেটিভ, তার মানে প্লাস মাইনাস। অর্ডিনেট কোয়াড্রেন্ট ফোরে প্লাস মাইনাস কেমন ধরনের নাম্বার, 4, -2, 3, -1, 2, -7, এরকম ধরনের নাম্বার। তার মানে ফার্স্টটা পজিটিভ, সেকেন্ডটা নেগেটিভ। তাহলে আরেকবার আমি কুইক রিভিশন বলে দিই। কোয়াড্রেন্ট ওয়ানে হচ্ছে বোথ পজিটিভ, কোয়াড্রেন্ট টুতে হচ্ছে নেগেটিভ পজিটিভ, কোয়াড্রেন্ট থ্রিতে হচ্ছে বোথ নেগেটিভ, কোয়াড্রেন্ট ফোরে হচ্ছে পজিটিভ নেগেটিভ। এই হচ্ছে 4টে কোয়াড্রেন্টে এই ধরনের পয়েন্ট থাকে, ঠিক আছে, এটা জানা গেল। এরপর কি বলেছে, এবার যদি আমাকে বলে ধর এইখানে একটা পি পয়েন্ট আছে, দেখতে পাচ্ছি একটা পি পয়েন্ট আছে, এটা ধর একটা গ্রাফ পেপার আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে, কোঅর্ডিনেট সিস্টেম আমি ড্র করে নিয়েছি, এক্স ও এক্স লাইন, ওয়াই ও ওয়াই লাইন, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হয়ে গেছে। এবার আমি একটা পি পয়েন্ট নিয়ে নিয়েছি, পি পয়েন্টের আমি কোঅর্ডিনেটটা বের করে নিয়েছি, ঠিক আছে। কোঅর্ডিনেট বের করে নেওয়ার পর আমি জানতে চাইছি পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ পি ফ্রম ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ ওয়াই অ্যাক্সিস, সরি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ওয়াই অ্যাক্সিস কোনটা, এটা পি থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এইটা, দ্যাট ইজ পিএনটা। তার মানে পিএন এর লেন্থ মানে কি, এই পিএন মানে দেখ এই পিএন ইকুয়ালস টু কী হবে নিচে, পিএম ইকুয়ালস টু দেখ পিএন ইকুয়ালস টু ওএম হয়ে যাবে। তার মানে কোনো ওই আর এই ওএম মানে কি, ওএম মানে এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স ফ্রম অরিজিন, তার মানে এটা হচ্ছে অ্যাবসিসা। তার মানে কি বোঝা গেল, কোনো একটা পয়েন্টের ওয়াই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইকুয়ালস টু তার অ্যাবসিসা। ফর এক্সাম্পল যদি আমি বলি একটা পয়েন্ট 4,7, এটা দুটোই পজিটিভ, তার মানে রয়েছে ফার্স্ট কোয়াড্রেন্টে। এবার যদি আমি বলি যে এই পয়েন্টটার ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত, ওয়াই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, ওয়াই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে হচ্ছে অ্যাবসিসা, তার মানে হচ্ছে এই 4 হয়ে যাবে এর ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স। এবার সিমিলারলি যদি বলি এক্স অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, এক্স অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে কি, এটা হচ্ছে নিচে থাকে এক্স অ্যাক্সিস, এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এই লাইনটা, এই লাইনটা মানে কি পিএম লাইন, এই পিএমটা আবার কি, পিএম মানে হচ্ছে ওএন এর সাথে ইকুয়াল, পিএম ওএন এর সাথে ইকুয়াল। এবার ওএনটা কি, অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সকে আমরা কি বলি অর্ডিনেট, ওয়াই অ্যাক্সিস থেকে বরাবর ডিস্টেন্সকে আমরা বলি অর্ডিনেট। তাহলে কোনো একটা পয়েন্টে এক্স অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইকুয়ালস টু ওই পয়েন্টটার অর্ডিনেট, ঠিক আছে। তাহলে কোনো একটা পয়েন্টের ওয়াই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইকুয়ালস টু তার অ্যাবসিসা, আর ওই পয়েন্টটার এক্স অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইকুয়ালস টু তার অর্ডিনেট। খুব সিম্পল, এখানে ওই একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি আমি যেরকম বললাম। সি এক্সাম্পল 1 on 3 point, আচ্ছা এই এক্সাম্পলটা নিয়ে যদি বলি, সি ফিগার 3.11 অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস। 3.11 কোথায় আছে, 3.10 এটা, এই যে 3.11, আচ্ছা 3.11 রয়েছে এটা। এবার প্রথম কোয়েশ্চেন কি বলেছে আমাকে, দ্য অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট অফ দ্য পয়েন্ট আর, সরি অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট অফ দ্য পয়েন্ট বি আর। আগে দেখি বি পয়েন্টটা কোথায়, বি পয়েন্টটা হচ্ছে এই যে বি পয়েন্ট, বি পয়েন্ট কোন কোয়াড্রেন্টে আছে, বি পয়েন্ট আছে ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে কীরকম হয় পজিটিভ পজিটিভ, ঠিক আছে। এবার বি পয়েন্টে কোয়ার্ডিনেট কত, বি পয়েন্টে যাওয়ার জন্য আমি প্রথমেই যাবো এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস থেকে ও 4 ইউনিট গেছে, তার মানে ওর অ্যাবসিসা হয়ে যাবে 4। এবার ওপরের দিকে যেতে হবে, ওপরের দিকে কত ইউনিট গেছে, ওপরের দিকে গেছে 3 ইউনিট, তার মানে অর্ডিনেট কত 4,3, তার মানে অ্যাবসিসা হয়ে যাবে 4, অর্ডিনেট হয়ে যাবে 3, তার মানে আনসার এখানে কি হবে, অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট আর 4,3 অ্যান্ড কোঅর্ডিনেট অফ বি আর 4,3।
এরপর বলছে দ্য এক্স কোঅর্ডিনেট অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট অফ দ্য এম আর, এটা তো সেমই কোয়েশ্চেন আছে। এবার এম এর কি বলেছে, এম কোথায় আছে, এম আছে এখানে, এটা মানে কি, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের নাম্বারগুলো কীরকম থাকে, কোঅর্ডিনেট কেমন হয়, মাইনাস প্লাস মাইনাস প্লাস। এবার এম এ পৌঁছাতে গেলে ও থেকে আমি প্রথমে কি যাব, এক্স অ্যাক্সিস বরাবর যাব, 3 ইউনিট মাইনাস, তাহলে -3। তারপর আমাকে ওপরের দিকে যেতে হবে, কত ইউনিট ওপরে গেছে, 4 ইউনিট। 4 ইউনিট মানে -3, 4, সো এর অ্যাবসিসা হয়ে যাবে -3, অর্ডিনেট হয়ে যাবে 4, কোঅর্ডিনেট হয়ে যাবে ব্র্যাকেট -3, 4। ঠিক আছে। এবার এল পয়েন্টটা যদি বলি, এল পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে। থার্ড কোয়াড্রেন্টে কীরকম থাকে, দুটোই মাইনাস থাকে। তাহলে ও থেকে যদি আমাকে এলে পৌঁছাতে হয় তাহলে কী করতে হবে, প্রথমে আমাকে লেফটে আসতে হবে কত, 5 ইউনিট, তার মানে অ্যাবসিসা হয়ে যাবে -5। তারপরে আসতে হবে নিচে 4 ইউনিট, সো এর অর্ডিনেট হয়ে যাবে -4। খুব সিম্পল, এর কোঅর্ডিনেট হয়ে যাবে -5, 4, এসটা আছে, এসটা তুই বের করবি। এবার যদি এই কোয়েশ্চেনটা বলি, এক্সাম্পল 2 কি বলেছে, রাইট দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট মার্ক অন দ্য ফিগার 3.12। ঠিক আছে, এই কোঅর্ডিনেটগুলো বলতে বলেছে, কত কত কোঅর্ডিনেট আছে। দেখ এর কোঅর্ডিনেট কত, এর ও থেকে যদি যাই এতে আসতে গেলে কী হবে, 4 ইউনিট আমাকে এদিকে যেতে হবে, সো এর অ্যাবসিসা হয়ে যাবে 4। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর কি কোনো ডিস্টেন্স যেতে হচ্ছে না, আমাকে উপরে যেতে হচ্ছে না, আমাকে নিচে যেতে হচ্ছে, কোনো ডিস্টেন্স যেতে হচ্ছে না, তার মানে এর অর্ডিনেট হয়ে যাবে 4,0। আরেকটা জিনিস মাথায় রাখ, এক্স অ্যাক্সিসের উপর কোনো পয়েন্ট যদি হয়, দ্যাট ইজ এই লাইনের উপর যদি কোনো পয়েন্ট হয়, তাহলে তার অর্ডিনেট হয়ে যাবে 0। ঠিক আছে, তার অর্ডিনেট হয়ে যাবে 0, মানে সেই পয়েন্টটা হতে পারে x,0। এক্স অ্যাক্সিসের উপর যে কোনো লাইনের জেনারেল রিপ্রেজেন্টেশন হচ্ছে x,0, যেখানে এক্সটা যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। এবার রিয়েল নাম্বার কি, রিয়েল নাম্বার আমি আগের প্রথম যে 9 চ্যাপ্টার ছিল সেখানেই বলেছিলাম রিয়েল নাম্বার কি। সো এক্স অ্যাক্সিসের ওপর যে কোনো পয়েন্ট যদি হয় তার জেনারেল প্যাটার্ন হবে x,0, যেখানে এক্সটা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে আবার বলে দিচ্ছি যে কোনো নাম্বার, সে -ইনফিনিটি থেকে মাইনাস তোর 100, 200 যা খুশি হতে পারে, ওদিকে +100, 200 পয়েন্টে যা খুশি হতে পারে। x,0 হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর কোনো পয়েন্টের জেনারেল রিপ্রেজেন্টেশন, আর ওয়াই অ্যাক্সিসের উপর কোনো পয়েন্টের জেনারেল রিপ্রেজেন্টেশন কী হবে, ওয়াই অ্যাক্সিস হওয়া মানে কি, এক্স অ্যাক্সিস বরাবর কোনো ডিস্টেন্স যাচ্ছে না, তার মানে তার অ্যাবসিসা কত হবে, 0, আর অর্ডিনেট কত, ওয়াই হতে পারে, তো 0, ওয়াই হয়ে যাবে এর জেনারেল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তার মানে এক্স অ্যাক্সিসের উপর যদি পয়েন্ট কোনো নেওয়া হয় তার অ্যাবসিসা হয়ে যাবে, এক্স অ্যাক্সিসের উপর পয়েন্ট নিলে অর্ডিনেট 0, আর ওয়াই অ্যাক্সিসের উপর পয়েন্ট নিলে অ্যাবসিসা 0। ঠিক আছে, দ্য পয়েন্ট এ ইজ, এখানে এগুলো ডিসকাস করেছে। দ্য কোঅর্ডিনেট অফ বি কেন 0, 3, খুব ইজি, কারণ এক্স অ্যাক্সিস বরাবর আমি কোনো ডিস্টেন্স যাচ্ছি না, তাই এক্স অ্যাবসিসাটা 0, ওয়াই অ্যাক্সিস বরাবর ওপরের দিকে 3 ইউনিট গেছি, তাই আমার অর্ডিনেটটা 3, সো কোঅর্ডিনেট হয়ে যাবে 0,3। আর কিছু বলার নেই, এইখানে ওইগুলো ডিসকাস করছিল যেগুলো আমি আগেই বলে দিচ্ছি, যে সাইন কীরকম হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে, যে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। তারপর কি বলেছে, write the answer of each of the following question. What is the name of the horizontal and vertical lines to determine position of Cartesian plane? খুব ইজি, এগুলো নিজে নিজে আনসার করবি, আনসার করে পাঠাবি। আচ্ছা, এই এক্সারসাইজটা পুরোটাই করবি, এখানে কিছু বলার নেই, খুব ইজি এক্সারসাইজ। দেখ কোঅর্ডিনেট অফ বি বের করতে বলেছে, এটা কোনো কাজ, এটা কোঅর্ডিনেট অফ বি দেখলেই বুঝতে পারবি। কোঅর্ডিনেট অফ সি কোনো ব্যাপার নয়, পয়েন্ট আইডেন্টিফাই করতে বলেছে কোনটা 3, আচ্ছা এই -3,5 কী হবে, যদি এই পয়েন্টটা আইডেন্টিফাই করতে বলেছে, প্রথম কাজ কী হবে, প্রথমে আমি দেখেই বুঝতে পারছি এটা থার্ড কোয়াড্রেন্টের পয়েন্ট। ঠিক আছে, আগে দেখি 3.14 এর ফিগারটা কোথায় আছে, এটা 3.13, এই যে 3.14, ওই যে আমাকে বলেছিল কত, -3,5 পয়েন্টটা বের করতে, এই যে -3,5 পয়েন্টটা বের করতে। তো দেখ -3,5 পয়েন্ট মানে কি, আমি প্রথমে জানি সেটা থার্ড কোয়াড্রেন্টের পয়েন্ট, কারণ দুটোই নেগেটিভ,
থার্ড কোয়াড্রেন্টের পয়েন্ট। তো এখানে থার্ড কোয়াড্রেন্টে এই পয়েন্টটা আছে, এই পয়েন্ট আছে। এবার -3,5 আসতে হবে। তো -3 মানে এদিকে আমি -3 ইউনিট যাব, তারপর -5 ইউনিট নিচের দিকে যাবো। সো পয়েন্টটা হয়ে যাবে এটা কোনো অঙ্ক? এটা কোনো অঙ্ক? এর থেকে মানে ইজি চ্যাপ্টার কোঅর্ডিনেট সিস্টেমে তোদের ক্লাস 9-এ যা আছে তার থেকে অন্তত ইজি চ্যাপ্টার নয়, কিছু হয় না। এই চ্যাপ্টারটা শিখতে যাচ্ছে হয়তো 2টো ক্লাস লাগবে, ইনফ্যাক্ট তাও লাগবে না, আমি যদি চাই আজকেও শেষ করে দিতে পারতাম। ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে, তাই হয়তো 2টো ক্লাস লাগবে ম্যাক্সিমাম। এর থেকে মানে ইজি চ্যাপ্টার ক্লাস 9 আর কিছু নেই। জাস্ট দেখলাম, জাস্ট প্লট করতে বলেছে পয়েন্ট, ডিস্টেন্সও এমন কি আছে কিনা আমি ডিস্টেন্সও দেখতে পাচ্ছিলাম না। এরপর কি বলেছে? প্লট করতে বলেছে পয়েন্ট, যেটা ক্লাস 8-এই শিখে গেছিলিস। কি বলেছে? এক্সাম্পল 4, প্লট দ্য ফলোয়িং অর্ডার পেয়ার x, y অ্যাজ দ্য পয়েন্টস ইন দ্য কোঅর্ডিনেট প্লেন, ইউজ 1 সেমি ইকুয়ালস টু 1 ইউনিট। একটা স্কেল দিয়ে প্রথমে কোঅর্ডিনেট সিস্টেম এঁকে নিতে হবে। আঁকার সময় একটাই জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ইউনিট যেন স্কেলের 1 সেমির সাথে ইকুয়াল হয়। তার মানে স্কেলটা বসালি, ঠিক আছে, এরকমভাবে বসাবি যে পুরো 15 সেমির একটা স্কেল নিবি। স্কেল নেওয়ার পর মোটামুটি যে 7 সেমির যে পয়েন্টটা আছে সেটাকে অরিজিন নিয়ে নিবি, ঠিক আছে। তারপর 8 সেমির যে পয়েন্টটা থাকবে সেটা 1 নিবি, 9 সেমি 2, 10 সেমি 3, 11 সেমি 4, এরকম করে 15 সেমি অবধি যাবি। আর এদিকে 6 সেমিটা নিবি -1, 5 সেমি নিবি -2, তারপর -4, এরকম করে যাবি, ঠিক আছে। এবার বলছে এবার সিমিলারলি ওপরটাও সেরকম, ওপর নিচটা মানে ওয়াই অ্যাক্সিসটাও সেরকমভাবে নিবি, ঠিক আছে। ওই 7 পয়েন্টটা মোটামুটি অরিজিন নিয়ে নিবি, আর তার ওপরের দিকে 8-এ নিবি +1, তারপর নিবি +2, এরকমভাবে নিবি, ঠিক আছে। খুব ইজি এটা। তারপর কি বলেছে? এই পয়েন্টগুলো প্লট করতে বলেছে। এই যে 3, -7, প্রথম পয়েন্ট হচ্ছে -3,7, সরি -3,7, -3,7 পয়েন্টটা কীরকম আসবে? -3 মানে আমি এদিকে যাব, আর 7 মানে আমি ওপরে যাবো, সেকেন্ড কোয়াড্রেন্টে একটা পয়েন্ট হবে, এরকম একটা জায়গায় কোনো একটা আসবে। তারপর হচ্ছে 0, -3.5, 0, -3.5। 0 মানে আমি এক্স অ্যাক্সিস বরাবর কোথাও নড়বো না, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি -3.5, তো এরকম একটা জায়গায় আসবে, ওয়াই অ্যাক্সিসের ওপর কোনো একটা পয়েন্ট আসবে। 0, -3.5, সরি -3.5, -1, 3 মানে কি? থার্ড কোয়াড্রেন্টের পয়েন্ট। করতে পারবি এগুলো, আর বললাম না আমি। চ্যাপ্টারই শেষ হয়ে গেল। In which quadrant or axis do each of the following points lie? -2, 4 প্রথমেই শিখিয়ে দিয়েছে, মাইনাস প্লাস কি প্যাটার্ন, মাইনাস প্লাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। এবার প্লাস মাইনাস মানে কি? ফোর্থ কোয়াড্রেন্ট। -1, 0 মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কোনো ডিস্টেন্স যাচ্ছি না, তার মানে পয়েন্টটা থাকবে এক্স অ্যাক্সিসের উপর। 1, 2 দুটোই প্লাস, সো ফার্স্ট কোয়াড্রেন্ট। -3, 5 দুটোই মাইনাস, সো থার্ড কোয়াড্রেন্ট। এবার এখানে প্লট করতে বলেছে, এটাও আরামসে করতে পারবি, কিন্তু একটা জিনিস মনে রাখবি, এটা গ্রাফ পেপারে নয়, হাতে করে এটা ড্র করবি। ড্র করে 1 ইউনিট করে যেরকমভাবে বললাম ওরকমভাবে স্কেল বসিয়ে প্লট করবি, চ্যাপ্টার শেষ। আর এখানে একটা জিনিস, এই একটা জিনিস আমি চ্যাপ্টারের মধ্যে কোথাও দেখতে পাইনি, এখানে দেখতে পেলাম। ধর 2, 3 আর 3, 2 এই দুটো কি ইকুয়াল? না, এই দুটো ইকুয়াল নয়, কারণ 2, 3 মানে তার অ্যাবসিসা হচ্ছে 2, অর্ডিনেট হচ্ছে 3, ঠিক আছে। আর 3, 2 মানে হচ্ছে তার অ্যাবসিসা 3 আর অর্ডিনেট 2, সো 2, 3 পয়েন্টটা হতে এরকম আসবে, আর 3, 2 পয়েন্টটা হতে এরকম আসবে, ঠিক আছে। সো দে আর নট ইকুয়াল। সো ইন জেনারেল x, y নট ইকুয়ালস টু y, x আনলেস অ্যান্ড আনটিল x আর y যদি সমান হয় তাহলে এটা হয়ে যাবে। যেমন সাপোজ ধর 2, 2 এটাকে যদি আমি উল্টেও লিখি 2, 2 এটা তো ইকুয়ালই হবে না,
এটা একমাত্র এক্স ইকুয়ালস টু ওয়াই হলে এটা ফলো করে। ইন জেনারেল এক্স কমা ওয়াই নট ইকুয়ালস টু ওয়াই কমা এক্স। ওকে, দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। আর কিছু এই চ্যাপ্টারে মিস গেছে বলে আমার মনে হচ্ছে না, খুব ইজি চ্যাপ্টার। এক্সারসাইজটা পুরো কমপ্লিট করে ফেলবি, আর এস আগরওয়ালটা স্টার্ট করবি, কোনো সাম আটকালে আমাকে দিবি, ঠিক আছে? কিছু নেই, সিম্পল একদম। থ্যাংক ইউ।